আসামি যাদেরকে বানানো হয়েছিল তারা প্রকৃত আসামি কিনা এটাও কিন্তু আমরা জানি না। আসলে এরকম বহু কাহিনী আওয়ামী লীগ সরকারের আমলে আমরা বানাতে দেখেছি। এটা অবৈধ মামলা, মিথ্যা মামলা। 15 বছর রাষ্ট্র চালাইতে এর মাথা ছিল কত না দেওয়ার পরে ধ্বংস করব। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস পেয়েছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন চট্টগ্রামের জনসাধারণ? কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সঙ্গে আছি আমি মেহেরাজ হোসাইন। গ্রেনেড হামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা যে আসামি যাদেরকে বানানো হয়েছিল তারা প্রকৃত আসামি কিনা এটাও কিন্তু আমরা জানি না। আসলে তারা বানাইছে আসামি। এখন মনে করেন যে তারা তো অনেক নির্দোষ মানুষজনকে ফাঁসি দিয়ে ফেলছে, বা এখনও অনেক নির্দোষ মানুষ জেলে আছে। তো এগুলো আইনি তদন্তের সাপেক্ষে এখন আস্তে আস্তে সব কিছু বের হবে আসলে কারা গ্রেনেড হামলা করছে এবং আপনার পিলখানা হত্যাকাণ্ড কারা করছে। এছাড়া আপনার যেটাকে বিডিআর বিদ্রোহ বলা হয়েছে আর কি, কিন্তু আসলে কি বিডিআর যারা এখনো জেলে আছে তারা কি আসলে বিদ্রোহী ছিল কিনা এটাও কিন্তু এখনো জাতির কাছে পরিষ্কার না। শুধুমাত্র এই কাহিনী নয়, এরকম বহু কাহিনী আওয়ামী লীগ সরকারের আমলে আমরা বানাতে দেখেছি। আমরা যদি শুধুমাত্র 21শে আগস্ট গ্রেনেড হামলা না, এরকম আরও বহু মামলা যেগুলোর কারণে বহু মানুষ, শুধু বিএনপি নয়, বিএনপিপন্থী দেশপন্থী যারা দেশের পক্ষে কথা বলে, জামাত শিবিরে আমরা বহু নেতাকর্মীকে দেখেছি বিনা মামলায় বহু বছর জেলে খাটতে। এগুলোর শেষ কবে হবে? সেই আওয়ামীর রক্তকে আমরা ধুয়ে মুছে সাফ করে দিতে পারি না এখনো? এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা অবৈধ মামলা, মিথ্যা মামলা। এটা তারেকের রহমানের এত বছর হয়েছে তার দেশে আইতে ফিরে আইতে দেন। তা জিয়া রহমানের একটা ছেলের মারি, সে মরে গেছে, তারেক কোকরে মারিয়ে লেছে। তারিখেরা তো আমাদের টেলিভিশনের মাধ্যমে দেখছি তারেকের রহমান ঠ্যাঙ্গুর উপর দিকে দিই কলা তলে দিক ঘন্টায় তারেক রহমানের নির্যাতন করছে। সর্বত্র ন্যায় পাচ্ছে, জনগণের মাধ্যমে পাচ্ছে, এবং যদি নির্দোষ যদি না থাকতো তাহলে নির্দোষ প্রমাণ হয় কীভাবে? বাবর সাহেব, লুৎফুর রহমান বাবর সাহেব, উনি কি দুর্নীতি করছে? কোনো দুর্ঘটনা ঘটে নাই। ওনার এলাকায় উন্নত কম করে নাই। যেখানে শিক্ষিত ছিল না সেখানে শিক্ষিত করেছে, যেখানে রাস্তা ছিল না সেখানে রাস্তাঘাট করেছে। ওনার কী অপরাধ ছিল? যে যতটুকু করবে ততটুকু পাবে। আমার তো এটা ভালো হয়েছে, এটা ন্যায় বিচার পাইছে উনি। এটা ন্যায় বিচার, এটা হচ্ছে রাজনৈতিক একটা উন্নয়ন উদ্দেশ্য সরকারের হাসিল করছে। সরকার বহুত চেষ্টা করছে এবারে ফাঁসি দিবার লাই আনিয়ারে এই গ্রেনেড হামলা দেখাইয়া। এখন এটা আল্লাহ তাল্লারই একটা হুকুম আছে, ওর মারিয়া লাইবার লাই বহুত চেষ্টা করছে, বহুত চেষ্টা চালাইছে দুজনের ফাঁসি দিবার। ওর মাথায় ছিল এটা 15 বছর রাষ্ট্র চালাইতে এর মাথা ছিল কত না দেওয়ার পরে ধ্বংস করব আর ওই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবো, এটি ওর মাথায় সবসময় ছিল। 97-99টা কথা যদি মিথ্যা বলে একটা প্রধানমন্ত্রী হইয়া দেশের, বাংলার মানুষ কি বলবে? 97-99টা মিথ্যা কথা বলতো।